ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ প্রায় ১.৫ দশক ধরে বিদেশে অবস্থানরত এই নেতার দাখিল করা হলফনামা থেকে তার বর্তমান সম্পদের একটি বিস্তারিত চিত্র পাওয়া গেছে। হলফনামা অনুযায়ী তারেক রহমানের অস্থাবর সম্পদের বড় অংশই শেয়ার ও ব্যাংক আমানত ভিত্তিক। নগদ ও ব্যাংক জমা রয়েছে মোট ৩১,৫৮,৪২৮ টাকা। শেয়ার, বন্ড ও সঞ্চয়পত্র মিলিয়ে তার বিনিয়োগের পরিমাণ ৬,৭৬,৩৫৪ টাকা। এছাড়া তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত বিভিন্ন কোম্পানিতে ৪৫ লাখ টাকা এবং ১৮,৫০,০০০ টাকার শেয়ার রয়েছে। শেয়ারে অতিরিক্ত বিনিয়োগ দেখানো হয়েছে ৫ লাখ টাকা। এফডিআর ও অন্যান্য সঞ্চয় হিসেবে তিনি ৯০,২৪,৩৬০ টাকা এবং অন্যান্য আমানতে ১ লাখ টাকা উল্লেখ করেছেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। স্থাবর সম্পদের তালিকায় রয়েছে কৃষি ও অকৃষি জমি এবং আবাসিক ভবন। অকৃষি জমির মধ্যে ২.১ একর ও ১.৪ শতাংশ জমির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩,৪৫,০০০ টাকা। এছাড়া ২.৯ শতাংশ জমির উপর একটি আবাসিক বা বাণিজ্যিক ভবন রয়েছে, যা তিনি উপহার হিসেবে পাওয়ায় এর আর্থিক মূল্য অজানা বলে উল্লেখ করেছেন। তার স্ত্রীর নামে যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি এবং ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন রয়েছে, যেগুলোর মূল্য অজানা হিসেবে দেখানো হয়েছে। হলফনামায় তারেক রহমান উল্লেখ করেছেন, তার বিরুদ্ধে অতীতে একাধিক মামলা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই তিনি আদালত থেকে খালাস পেয়েছেন অথবা মামলাগুলো খারিজ হয়েছে। বর্তমানে তার জানা মতে তার বিরুদ্ধে কোনো কার্যকর মামলা নেই বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। উমের রহমান, ক্রান্তি, ডেইলি সান।